হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নি? আল্লাহ। তো উনি একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর স্ত্রী, আলীর কি স্ত্রী, নবীজির মেয়ে। নবীজি বলেন ফাতেমা তো বিদআতুল মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা রাসূলের কলিজার টুকরা, জান্নাতের মহিলাদের সরদার, হাসান হুসাইনের মা। জরাক্রান্ত শরীর পুড়ে যায়। আলীকে বলছে আলী এই অবস্থায় যদি একটু আনার খেতে পাইতাম। আনার বোঝেন আনার কিয়া বেদানা, কিয়া বেদানা, যদিও দানায় ভরা ডালিম। আলী চিন্তা করলো পকেটের অবস্থা ভালো না, এরপরে চলে গেছে বাজারের দিকে। অনেক কষ্ট করে একটাই ছিল আনার কিনলো। কয়টা? একটা। বাড়ির দিকে রওনা। পথিমধ্যে ফকির এসে বললো ভাই ক্ষুধার্ত দুদিন কিছু খাই। আলী চিন্তা করলো রব বলেছিল ভিক্ষুককে ফিরাই দিও না, আমি ফাতেমার জামাই, হাসান হোসেনের আব্বা, রাসূলের জামাই, আমি কিভাবে তাকে ফেরত দিই? অর্ধেক ভেঙে দিয়ে দিলে, অর্ধেক ভেঙে অর্ধেক খাইল। পিছনে আবার দৌড় দিয়ে আসলো আলী, অর্ধেক কিছুই হলো না, মাত্র অর্ধেক দিছ। আলীর দয়া হলো পুরোটা দিয়ে দিচ্ছে। বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, ঢুকছেন না, পর্দা নড়ছে। ফাতেমা ভিতর থেকে দেখছে আলী দাঁড়িয়ে আছে, বুঝতে পারলেন না সে আনার নাই। আনার কি করে নাই? ডালিম আনে নাই। ফাতেমা বলছেন আলী আপনি ডালিম আনতে পারেন নাই, এই জন্য মন খারাপ, আপনি বাহিরে দাঁড়িয়ে আছেন। আমার আব্বা তো কোনো সম্পদ দেখে আপনার কাছে দিয়ে দেয় নাই, টাকা দেখে দিয়ে দেয় নাই, অনেক বেশি পাওয়ার দেখে দিয়ে দেয় নাই, অনেক বেশি সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স দেখে দিয়ে দেয় নাই। আমার আব্বা শুধুমাত্র দ্বীন, ঈমান, ইসলাম, তাকওয়া, আল্লাহ তাআলার মুহাব্বত, আপনি সত্যিকারের পাক্কা মুসলমান, এই জন্য ঈমান আর দ্বীন দেখে, নামাজ দেখে আপনার কাছে গিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল কি দেখে দিয়ে দিয়েছেন? ঈমান, আমল। ঈমান, রাসূল দেখেছেন আলী আল্লাহর গোলাম কিনা। আলী আল্লাহর, আমরা দেখি ছেলেটা বলে যে আপনার ছেলের জন্য, মেয়ের জন্য একটা ছেলে প্রস্তাব দিচ্ছে, কয়েক ছেলে কি করে, ছেলেটা সরকারের গোলাম কিনা। সরকারের মানে সরকারি চাকরি করে কিনা, সরকারি চাকরিজীবী করে কিনা। রাসূল বলেন কেউ যদি আল্লাহর গোলাম হয় তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দাও। আমরা বলি না, আল্লাহর গোলাম হইলে হইতো না, সরকারের গোলাম হইতে হবে, ঠিক না? রাসূল বলেন চরিত্র ভালো, ছেলেটা নামাজি, প্রস্তাব দিচ্ছে, মেয়ে বিয়ে দিয়ে দাও। আমরা বলি এগুলা রাখো। ছেলে ফিনল্যান্ড খাই কিনা, ইতালি থাকে কিনা, অবস্থা এমন না। তো বলতেছিলাম যে এই কথা, ফাতেমা বলছেন আলী আমার আব্বা সম্পদ দেখে দেয় নাই, শুধু ঈমান, আমল, তাকওয়া, নামাজ দেখে আপনার ভিতরে দিয়েছে। আনার ডালিম আনতে পারেন নাই, আপনি ভিতরে চলে আসেন। আলী খাটের এক পাশে মন খারাপ করে বসে আছে। হঠাৎ একটু পরে দরজায় কড়া নাড়লো। আলী দরজা খুলে দেখেন সালমান ফারসি। কে? হাতের মধ্যে একটা থলি, এখানে আনার হলো 6টা। আনার কয়টা? বলে যে আলী তোমার জন্য, এগুলা তোমার। আলী কয় এগুলো আমার না। আলী কি কয় এগুলা আমার না। আমরা বলি কি কইতাম, ওই বেটা একটা দিচ্ছি 6টা আইছে, আগে খাইলই, এরপরে যোগ দিয়ে করল, ঠিক না? আলী বলে এগুলো আমার না। সালমান বলেন এগুলো তোমার না মানে? বলে না, আমি একটু আগে একটা দিচ্ছি। রব যদি কাউকে দুনিয়াতে একটা বিনিময় দেন, কমপক্ষে 10 দিবেন। তো যদি আমার হতো তাহলে 10টাই আসতো। আমার না, 6টা আমি নিব না, এটা অন্য কারণ। সালমান ফারসি পিছন থেকে বাকিটা একটা বাইর করে দেয় আলী। আসলে সালমান ফারসি সাহাবী, তিনি কি আমার ডালিম রেখে দিয়ে আসলো? তিনি বলেন না আলী, আমি এটা একটু পরীক্ষা করতে চাইছিলাম, তোমার কাছ থেকে তথ্য বাইর করতে চাই, তুমি কি এমন আমল করেছ যেই কারণে কোথাও এখন আমার নাই, ডালিম নাই। তোমার জন্য 10টা ডালিম হাতিয়ে এসেছে, একজনে পাঠাইছে। হঠাৎ করে বলে যেগুলো আলীকে দাও, কি আমল করছো? বলে কোনো আমল নাই, আমি এই দুঃসময়ে, এই কঠিন সময়ে আমার কাছে কিছুই নাই, তার মাঝে আমি একটা ছিল, ওইটা চেয়েছে, ওটা দিয়েছি। রব আমাকে 10টা দিয়েছে। আমি নিজে পড়েছি।